রজনীদা কি বলবেন? একজন শিল্পী হিসেবে আমার প্রশ্ন, একই ভাষা, এক সংস্কৃতি, একই জায়গা থেকে কোথাও যাত্রা শুরু হয়েছিল, নিঃসন্দেহে দেশভাগ হয়েছে, ভাগাভাগি হয়েছে, এপার ওপার আলাদা হয়ে গেছে, কিন্তু আজ যখন এই ছবিগুলো দেখতে হচ্ছে কি মনে হচ্ছে? শিল্প, সংস্কৃতি, শিক্ষা, এই সব কিছু আমি বলতে ইচ্ছে করছে কি এগুলো সমস্ত কি আগের দিন ওরা বলছিল যে মূর্তি নাকি হারাম ওদের কাছে, তাই মূর্তি ভেঙে ফেলছে। আমার সোজা প্রশ্ন, বইটাও হারাম, গিটারটাও হারাম, ভায়োলিনও হারাম, সমস্ত সংগ্রহশালা, মিউজিয়াম সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এগুলোও হারাম। এ কোন দেশ, কোন কিরম স্বাধীনতা? দেখুন, এখানে আমরা যারাই রয়েছি বা যারা আমার দেশের মানুষ যারা শুনছেন, তারা প্রত্যেকেই ব্যথিত, প্রত্যেকেই মর্মাহত এই ঘটনা দেখে। ইভেন যারা কোটা আন্দোলন শুরু করেছিলেন সেই ছাত্ররা, তারা হয়তো স্পষ্ট করে কথা না বলতে পারলেও তাদের আন্দোলন যেই শিল্প বিরোধী, মানে শিল্পী বিরোধী, বই বিরোধী, সংস্কৃতি বিরোধী ছিল, এ তারা একবারও বলেননি। তাদের আন্দোলন ছিল একটা কোটাকে নিয়ে। মুক্তিযোদ্ধা যারা ছিলেন, যারা না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না, তারা তাদের চাকরির কোটা কতটা থাকবে আর থাকবে না সেটা নিয়ে তাদের দেশের কিছু মানুষের, ছাত্রদের একটা আন্দোলন ছিল। সেই ছাত্র আন্দোলনের মধ্যে দাবিতে ছিল না যে যার জন্য স্বাধীন হলাম সেই ইতিহাসটাকে ভেঙে দেওয়া। ঠিক। শেখ মুজিবের মূর্তি ভাঙা, সেই মূর্তিতে প্রস্রাব করা ছাত্রদের দাবির মধ্যে ছিল না। ছাত্রদের দাবির মধ্যে ছিল না রাহুল আনন্দের বাড়ি, তার মিউজিক ভেঙে চুরে যা পৃথিবী বিখ্যাত সেটাকে তছনছ করে দেওয়া। লাইব্রেরি পোড়ানো তাদের দাবির মধ্যে ছিল না। তাদের দাবির মধ্যে ছিল না গণভবনে ঢুকে চেয়ার, টেবিল, থালা, গ্লাস লুটপাট করা, এমনকি মহিলাদের অন্তর্বাস লুট করা। এটা ছাত্র আন্দোলনের দাবি ছিল না। পবিত্র সংসদে ঢুকে সেখানে সিগারেট খাওয়া ছাত্র আন্দোলনের দাবি ছিল না। ছাত্র আন্দোলনের দাবির মধ্যে এটা ছিল না যে হিন্দু মন্দির আক্রমণ করতে হবে, হিন্দুদের নিপীড়ন করতে হবে, তাদের মারতে হবে বিভৎস রকমভাবে। এটা বাংলাদেশের ছাত্রদের আন্দোলনের দাবি ছিল না। কিন্তু যখনই এই আন্দোলন শেষ ধাপের দিকে যায়, সেই আন্দোলন থেকে একটা অদ্ভুত স্লোগান আমাদের কানে আসে, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। সেই দিন থেকেই কিন্তু সিঁদুরে মেঘ দেখেছিলাম আমরা। শুধু আমরা নয়, সমস্ত শান্তিকামী মানুষেরা। শুধু আমরা নয়, বাংলাদেশে যারা ছাত্র আন্দোলন করতে গিয়ে যন্ত্রণা পেয়েছেন, সবটা খুইয়েছেন, বুলেট খেয়েছেন, বাংলাদেশের ছাত্র আন্দোলনকারী সেই ছাত্ররা, তারাও কিন্তু সিঁদুরে মেঘ দেখেছিলেন। আন্দোলনটা কোথাও যেন কোনো একটা উদ্দেশ্যে, যা এই ছাত্র আন্দোলনের দাবি ছিল না, তার সঙ্গে জুড়তে শুরু করে, আসতে শুরু করে, একটা রাজনৈতিক অরাজকতা তৈরি করা শুরু করে। এবং যে আন্দোলনটা এখন লুঠের আন্দোলন, তারা বলছেন যে নতুন স্বাধীনতা। অবশ্যই তাদের দেশের মানুষের একটাই প্রশ্ন, যে এটা শুধুমাত্র লুঠের স্বাধীনতা মনে হচ্ছে, মানে বিদ্বেষ পলকে পলকে প্রত্যেকটা স্তরে স্তরে বিদ্বেষ, ভারত নিয়ে বিদ্বেষ, শিক্ষা নিয়ে বিদ্বেষ, শিল্প নিয়ে বিদ্বেষ, যাবতীয় ইতিহাস নিয়ে বিদ্বেষ, নিজের দেশের ইতিহাস নিয়ে বিদ্বেষ, এত বিদ্বেষ জমিয়ে রেখেছিল শুধুমাত্র কোটা আন্দোলনকারীরা? হতে পারে কখনো এটা? না, আমি কখনো বিশ্বাস করি না যে বাংলাদেশের ছাত্র সমাজ তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। তাহলে কি তারা কোথাও তাদেরকে ইউজ করা হলো, ব্যবহার করা হলো? আমার তা হতেও পারে, কিন্তু আমার তার থেকে বেশি তাদের যতটুকু স্বচ্ছতা বা কথা আমি নিজে মন দিয়ে শুনেছি এবং দেখেছি, বা এখানে যারাই রয়েছেন তারা বলবেন যে তারা যখন বুলেটের সামনে বুক পেতে দাঁড়ান এবং প্রাণ দেন, তার মধ্যে কোনো অনাচার, তার মধ্যে কোনো সংখ্যালঘুকে নিধন করো, মন্দির ভাঙো, মানুষ মারো, লুট করো, থানা পুলিশ জ্বালিয়ে দাও, তাদের দাবির মধ্যে, তাদের মনের মধ্যে এসব কিছু ছিল না। তাদের আন্দোলন হাইজ্যাক হয়েছে কোনো বড় রাজনৈতিক উদ্দেশ্যে, যে কারণে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে কোনো অপছন্দের সরকারকে ফেলে না দিয়ে এমন একটা পদ্ধতি তৈরি করা হলো। এবং শেখ হাসিনাও তিনি তাঁর দেশ ছাড়লেন, সেটাও একটা অদ্ভুত পদ্ধতিতে। এতে কলুষিত হচ্ছে বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এতে কলুষিত হচ্ছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের যে গরিমা ছিল সেই গরিমাও সারা পৃথিবীতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছেন
যে পরিষ্কার এটা স্বাধীনতা আন্দোলনের পুরস্কার নয়, যে না যেখানে গণভবন থেকে ফ্রিজ থেকে মাছ, জামা কাপড় এবং সর্বোপরি মহিলার অন্তর্বাস নিয়ে যারা বেরোচ্ছেন তাদেরকে ছাত্র বলা হচ্ছে বা তারা ছাত্র সাজছে। এ চরম বিপদের দিন শুধুমাত্র যারা আমরা এই দেশে বসে রয়েছি তাদের কাছে নয়, পৃথিবীর মানুষের কাছে নয়, বাংলাদেশের শুভবুদ্ধি মানুষের কাছে, যারা এটা আটকাবার চেষ্টা করেও এখন আগুন নেভাতে পারছেন না। একদমই তাই, মানে আগুন, আমি জানি না যে আগুন নিভছে না, উল্টে আরও আগুন জ্বলছে, আরও ভাঙচুর হচ্ছে। এরপর পরবর্তী সরকার এসে, মোহাম্মদ ইউনূস এসে আদৌ শান্তির জল, শান্তির নোবেল জয়ী এসে শান্তির জল সেটাতে পারবে কিনা। আমি আসবো পরবর্তী, এখানে শুভন সুন্দর রয়েছেন, সমজিৎ স্যার রয়েছেন, মণিশঙ্করবাবু রয়েছেন, তবে তার আগে আরও কিছু ছবি দেখিনি। যে ছবি আসছে, পরবর্তী ছবি পরপর একদম, যেগুলো একের পর এক স্রোতের মতো ব্রেকিং নিউজ এসছে, সেরকম স্রোতের মতো ব্যাক টু ব্যাক কিছু ছবি দেখাবো, দেখে আবারও প্রশ্ন করবো। এই বাংলাদেশে 2023 সালে ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়, এখনকার ছবি নয়, এর আগের ছবি, এই যে ছবি দেখাচ্ছে এটা শেখ কামালের ছবি, শেখ কামাল ছাত্রাবাস। ঢাকায় শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধা ছেলে কামাল শেখ, তার নামে একটা ছাত্রাবাস করা হয়েছে। আমি একটু অডিওটাও আপ করতে বলবো। দেখুন কিরকম খুঁচিয়ে খুঁচিয়ে শহীদ শেখ কামাল ওইটুকুতে খুশিয়ে দেওয়া হলো, অথচ ঘটনাচক্রে শহীদ হয়েছে, মুক্তিযুদ্ধতেই শহীদ হন মুজিবার পুত্র শেখ কামাল। এত ঘৃণা থাকতে পারে, এত বিদ্বেষ থাকতে পারে, ভেঙে ভেঙে হাতুড়ি ছিনি নিয়ে প্রতিটা জায়গা থেকে সেগুলোকে, সমস্ত স্মৃতি সব জায়গা থেকে নামটুকু পর্যন্ত সরানো হচ্ছে। মূর্তি নাকি সংস্কৃতিতে নেই, আমি জানি না কোন সংস্কৃতি, যে সংস্কৃতির মধ্যে নাকি মূর্তি রাখা যায় না, কোন সংস্কৃতি যে সংস্কৃতিতে বই রাখা যায় না, বীণা রাখা যায় না, গিটার রাখা যায় না, কোন সংস্কৃতি? সংগ্রহশালা, একটা মিউজিয়াম ছিল, সেই মিউজিয়ামটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়। সেই মিউজিয়ামের আগের ছবি আমাদের কাছে এসেছে, আর যখন মিউজিয়াম দাও দাও করে জ্বলছে তার ছবি আমাদের কাছে এসেছে। কেন আমি অমূলক ভয় আমার নয়, কেন প্রশ্নগুলো তুলছি, একটু পিছিয়ে যাই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রবীন্দ্রনাথের ছবি, যেটা ঘটনাচক্রে এবছরের নয়, এই অশান্তির মধ্যে নয়, 2023 সালের ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যের মাথা উধাও হয়ে গিয়েছিল। খানিক দূরে সেহেরাবর্তী উদ্যানের এক কোণে জঞ্জালের মধ্যে পড়েছিল মূর্তিটা। জানা যায় যে সেই সময় নাকি প্রতিবাদ করার জন্য, প্রতীকে প্রতিবাদ করার জন্য একটা মূর্তি বানিয়ে তার মুখে সেলোটেপ দিয়ে, হাতে বইয়ের ওপরে সেখানে একটা ছুরি চিপকে দিয়ে তারা নাকি প্রতিবাদ করছিলেন, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। কিন্তু তারপর তার সেই ভাঙা মাথাটা উদ্ধার হয়, মূর্তির মাথাটা উদ্ধার হয় এক জঞ্জালের মধ্যে থেকে। পুরনো ছবি, আমি আবারও বলছি, নতুন করে এটাকে ভাইরাল করে কিছু প্রমাণ করার নেই, কিন্তু প্রশ্ন এক জায়গায় থাকে, যারা এই কাজ আগে করেছে সরকার পরিবর্তনের পরে, এই যে স্বাধীনতার নমুনা আমরা দেখছি, এরপরে সত্যি সত্যি রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতটা একদিন শুনবো না তো, জাতীয় সঙ্গীত বয়কট হয়ে গেছে।